ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা, ভাইয়েরা ওনাকে চিনতে পেরেছে। এই খবর পাইয়া ভাইয়েরা বাবার কাছে যায়, বলে আব্বা হুজুর ইউসুফের খবর পাইছি মিশরে, আমরা আবার খানার জন্য যাব। বলে যাও, তবে আমি ইয়াকুব তোমাদেরকে বললাম লা তাদখুলু ফি বাবি ওয়াহিদা, তোমরা এক দরজা দিয়া 10 বাই 11 বাই এক দরজা দিয়া ঢুকিও না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়া ইউসুফ নবীর দরবারে ঢুকিও। সুবহানাল্লাহ। আপনারা কি যারা আসছেন সবাই কি এক জেলার, এক থানার? ভিন্ন ভিন্ন জেলা, ভিন্ন ভিন্ন থানা, ভিন্ন ভিন্ন এলাকা, ঠিক কিনা? বলে আব্বা হুজুর কারণটা কি? ইয়াকুব নবী ডাইকা কয়, পুত্ররা রে আমার, ইউসুফ নবী এত ডকের, এত সুন্দর ইউসুফ, যার জন্য জুলেখা দেওয়ানা হইয়া পাগল, এর পিছনে চলে গেছে এই ঘটনা। জুলেখা দেওয়ানা পাগল হইয়া গেছে। 40 জন মহিলারে হাত কাটাইছে, হাত কাইটা বলাইছে ইউসুফের রূপ দেখা। সুবহানাল্লাহ বলেন। তুমি ইউসুফ, তোমাদের ভাই ইউসুফ, তোমরা 10 ভাই, ভাইয়ের ভাই। ইউসুফের ডক একটু বেশি, তোমগো তো একের কম না। ভাইয়ের ভাই তো এক বাপের ছেলে, একজন বেশি ডকের, আরো 10 জনের ডকও তো একের ফালাইন না। কথা বলেন ঠিক না? ভাইজান আমার, ভাইয়ের ভাই ইউসুফ নবীর ভাই 10 ভাই। বলে এক এক দরজা দিয়া যাইও। বলে আব্বা হুজুর কারণটা কি? বলে মানুষের নজর লাগবে, মুখ লাগবে। নজর কিন্তু লাগে, এটা জানেননি আপনারা? বাজান বন্ধরা আমার, আল্লাহ পাক বলেন তোমরা 10 ভাই যদি এক দরজা দিয়া ঢুকো, তোমাদের রূপ দেখা মানুষের নজর লাগবে, মুখ লাগাইয়া দিবে, তোমাদের ক্ষতি হবে। আমি বাবা, তোমার ক্ষতি হোক এটা সহ্য করতে পারবো? আমরা যারা তরিকত বুঝি, কাদরিয়া তরিকার সম্রাট গাউসে পাক আমাদের তরিকতের ফিতা। যারা তরিকত বুঝি, মুজাদ্দেদিয়া তরিকার মুজাদ্দেদে আলবাসানি আমাদের তরিকতের ফিতা। যারা তরিকত বুঝি রে, বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকার ফিতা। যারা তরিকত বুঝি, আর মাইনুদ্দিন চিশতি আজমেরি, খাজা বাবা চিশতিয়া তরিকার ভাইদের ফিতা। বাবায় কখনো চায় না সন্তানদের ক্ষতি হোক, এই জন্য যারা তরিকতের ফিতা মানছেন, আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, এমন পাওয়ার আছে রে, ওলি আল্লাহর রহমতের বেলাতি ছায়া দিয়া সন্তানদেরকে নজরে নজরে রাখে। কথা কন ঠিক কিনা? সন্তানদেরকে ফিসাবে নজরে নজরে। একটা উদাহরণ দেই। একদিন হুজুর গাউসুল আজম, সবাই কন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওযু করতেছেন। ওযু কি করতেছেন? ওযু করতেছেন। ওনার ছাত্ররা পানি তুলে দেয়। হুজুর গাউসে পাকের চালচলন ছিল খুব পরিপাটি। যখন তিনি হাদিস শরীফ পড়াইতেন ক্লাসে, অনেক দামি জামা, পাগড়ি, আতর মাইকা ক্লাসে বসতেন নবীজির হাদিসের সম্মানে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ছাত্ররা ওযু করায় রে, এমন টাইমে হঠাৎ করে নিজের পায়ের খড়ম, আপনারা খড়ম চিনেন? আমাদের দেশে কাঠের জুতা ছিল আগে, খড়ম বুঝেন তো? মাশাআল্লাহ, মারহাবা বলেন। কাঠের খড়ম আগের দিনে মুরব্বীরা পায়ে দিয়ে চলতেন। এখন আমাদের পায়ের সাথে খড়ম যদি দড়ি দিয়া বাইন্ধা দেয়, আমরা হাঁটতে পারবো না, পড়ে যাব। আমরা প্লাস্টিকের জুতার থেকে পড়ে যাই। কাঠের খড়ম এভাবে আঙ্গুল দিয়ে চিপটি দিয়ে হাঁটতো, ঠিক না? হুজুর গাউসে পাক কাঠের খড়ম ব্যবহার করতো। মারহাবা। উনি হঠাৎ করে খড়ম দুইটা ছুঁড়ে মারলেন। খড়ম দুইটা উড়িয়ে আকাশের দিকে চলে গেল। ছাত্ররা বলে ঘটনা কি? হুজুর জুতাগুলা কেন মেরে দিল? একটু পরে আরেক জুতা মোবারক এনে ছাত্ররা হুজুরে দিল। হুজুর ওযু করে ঘরে গেল। ছাত্ররা ডরে ভয়ে জিজ্ঞাসা করে না, আদব
হুজুর রে জিজ্ঞাসা করো না, যদি কখনো হুজুর নিজে নিজে বলে তাইলে শুনবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদব কি জিনিস মনে রাখবেন গাউসে পাকের কথা। যেমন শাফি মাযহাবের ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, উনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন মক্কা এলাকায়। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ ক্লাসের মধ্যে পড়ে, ওনার ওস্তাদ ওনাকে পড়াইতেছে, হাদিস পড়ায়, কিতাব পড়ায়। কিতাবের পাতা যখন শেষ হয় আরেক পাতা খুলতে হয় না? পড়া শেষ আরেক পাতা খুলছে, একটা আওয়াজ হয়নি? হয় কিনা আওয়াজ? আরেক পাতা খুলতে যখন আওয়াজ হলো, ইমাম শাফি দেখলো পাতায় আওয়াজ হয়, অন্যান্য ছাত্ররা পাতা খুলছে, ইমাম শাফি পাতা খোলে নাই। উনি হুজুরের মুখের দিকে তাকাইয়া হাদিস শরীফ শুনতেছে। পরের দিন অন্যান্য ছাত্র বন্ধুরা বিচার দিছে, ওস্তাদ জি, মুহাম্মদ ইবনে ইদ্রিস সে কিতাবের পাতা খোলে নাই, সে মনোযোগ দিয়া পড়ে নাই, আমরা সবাই পাতা খুলছি, সে খোলে নাই। ওস্তাদ জি বলে, এই মুহাম্মদ ইবনে ইদ্রিস দাঁড়াও, তুমি গতকালকে পড়াটা আমাকে বলো। যেই পাতা খোলে নাই ওই পাতার প্রথম থেকে শেষ পর্যন্ত এক টানে মুখস্থ বলে দিছে। অন্যান্য ছাত্ররা আশ্চর্য, কি রে, সে পাতায় খুললো না, সে মুখস্থ করে ফেললো, এটা কেমনে হইলো? বিচার দিছো কেন? বলে তুমি পাতা খোলো নাই কেন? এবার ওস্তাদ জিগায়, মুহাদ্দিস সাহেব জিগায়, এই ছাত্র মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, তুমি পাতা খোলো নাই কেন? বলে, ওস্তাদ জি গো, আমি আপনারে শ্রদ্ধা করি, আমার এলেম আসবে শ্রদ্ধার লাইনে, কিতাবের লাইনে এলেম আসলে সেটা থাকে না, চইলা যায়। শ্রদ্ধা ভক্তি ভালোবাসার লাইনে এলেম আসলে সেটা টিকে। আমি চিন্তা করছি গো, আপনি ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে পড়াইতেছেন, যদি আমি পাতাটা খুলি, পাতার মসমসি আওয়াজটা আপনার কানে যাবে, আপনার পড়ায় যদি মনোযোগ নষ্ট হয়, আপনার মনে কষ্ট যাইতে পারে। আমি ছাত্র হিসাবে উস্তাদজিকে এতটুকু কষ্ট দিতে চাই নাই, এই জন্য আমি বইয়ের পাতা খুলি নাই। কিন্তু আপনি যা বলছেন মনোযোগ দিয়া শুনছি, শুনতে শুনতে টেপ রেকর্ডারের মতো আমার কলবের মধ্যে, সিনার মধ্যে আটকিয়ে গেছে। ওস্তাদজি গো, আপনার দোয়াতে আপনি যেই দিন যা পড়ান আমি শুইনা শুইনা মুখস্থ করতে পারি। এই হইল আদব। এই কি কিছু কিছু লোক আছে ফিসাবের বাইতাইয়া ফিরে আমারে দিল না, খাওয়াইলো না। মনে রাখবেন, ফিরের বাড়িতে খাইবেন, দিবেন, নিবেন, সব করবেন, তবে আদবের সাথে। কিসের সাথে? আদবে খোদা মিলে বেয়াদবের মিলে শয়তান। আদবে খোদা মিলে বেয়াদবের মিলে শয়তান। আর তরিকত চর্চা সবচাইতে আগে আদব শিখায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সুন্নি মুসলমানের মধ্যে আদব আছে বইলা তো দাঁড়াইয়া নবীরে সালাম দেই, আর যাদের মধ্যে আদব নাই তারা বেয়াদব, বসি বসি পড়ে। ঠিক কি না? ভাইজান বন্ধুরা রে আমার, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ছাত্ররা টেনশন, দেখি কবে হুজুর বলে। এইভাবে যাইতে 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 পুরা 1 মাস, কয় মাস? কেউ কেউ বলছে 1 বছর হইয়া গেছে, তবুও জিজ্ঞাসা করো না। আবার এক কিতাবে পাওয়া যায় 3 মাস। যাও, দীর্ঘদিন পরে, দীর্ঘদিন পরে হুজুর গাউসে পাক মোরাকাবায় বসা। মোরাকাবা বুঝেন আপনারা? দেন দেন, মুর্শিদ কাছে নাই, কাছে নাই রে, আবার মোরাকাবায় দেন করিলে আমি অতি কাছে পাই। ঠিক কি না? মুর্শিদ কাছে নাই, কাছে নাই রে, আবার মোরাকাবায় ধ্যান করিলে আমি অতি কাছে পাই। দানের ঘরে মনে মনে, দানের ঘরে মনে মনে, মনের বেদনা জানাই, মুর্শিদ কাছে নাই, কাছে নাই রে, আবার মোরাকাবায় ধ্যান করিলে আমি মুর্শিদ কাছে পাই। ঠিক কিনা বলেন? 1000 কিলোমিটার দূরে থাকলে মোরাকাবা ধ্যান করলে মুর্শিদ আপনার সামনে। ভাই সাহেব বন্ধুরা আমার, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি
ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবার মধ্যে বসা, সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা ঘরের বাহিরে দরজায় বসা, এমন টাইমে একজন বিদেশি যুবক এক খাসি ফল লইয়া কিছু আতর লইয়া হুজুর গাউসে পাকের দরবার আসছে হাদিয়া লইয়া। পীর সাহেবের বাড়ির যাইতে হাদিয়া নেননি আপনারা? যে যা পারে হুজুরের জন্য হাদিয়া নেওয়া, এটা গাউসে পাকের দরবারের সুন্নত। পীর সাহেবের জন্য হাদিয়া, যার যা তৌফিক আছে। হুজুর গাউসে পাকের দরবারে বড় একজন যুবক আইছে হাদিয়া লইয়া, ফল আর আতর গোলাপ। সুবহানাল্লাহ কোন। ওই যুবক কয়, পীর সাহেব হুজুরকে একটু বলেন, আমি ওনার কাছে যাব, একটু সালাম বিনিময় করব। হুজুরকে খবর দিল, হুজুরে ব্যস্ত আছে। আরেকজন খবর দিয়ে কয়, হুজুর একজন বিদেশি মানুষ আপনার জন্য ফল ফলাদি লইয়া রাজদরবারের সামনে অপেক্ষমান। হুজুর মানুষটা অনেকক্ষণ হইছে আইছে, কিন্তু বেয়াদবি করে না, আপনি যখন যান একটু দেখা করিয়েন। এই কথা শুই না হুজুর গাউসুল আজম লাঠিটা হাতে লইয়া রাজদরবারে আসছে। ঘরের সামনে খানকা শরীফের সামনে আইসা দেখে এই যুবক ফল লইয়া বইসা রইছে। হুজুর গাউসে পাককে দেইখা ফলের জুইটা হাতে দিয়া কদমে সুমা খায়, হাতে সুমা খায়। পীর মুর্শিদের হাতে পায়ে সুমা খাওয়া সুন্নত। জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুর হাদিস আসেনি, আমি একটা হাদিস দেই। আমাদের মেশকাতুল মাসাবিতে সুমা নামক একটা অধ্যায় আছে আলাদা, কারে কারে সুমা দেওয়া যাইব একটা আলাদা আছে, বাবা বাপ আছে আলাদা। আমার নবীজি একদিন একটা জায়গার মধ্যে যাইতেছে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া রান্না বান্না করতেছে। সবাই মিলে রান্না বান্না করে ফতে খাবে। রান্না বান্নার টাইমে একজন সাহাবী ছিল, নবীজির একজন সাহাবী ছিল, একটু হাসার মতো কথা বলতো। উনি কথা বললে পাবলিক হাসে, এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না? যেমন কথা বললে হাসি আসে, ওনার কথার মধ্যে ডং ডাই আলাদা, এরকম আছে না কিছু? একজন সাহাবী ছিল, সাহাবীদেরকে হাসাইতো। হঠাৎ হঠাৎ কিছু মজার মজার গল্প কাহিনী বলে হাসাইতো। এমন এক কথা বলছে রান্না করার টাইমে সাহাবীরা হাসে, আমার নবীজি হাসতে হাসতে শুই গেছে। এমন কথা হাসতে হাসতে শুই গেছে। এখন নবীজি কি করলো? কাজ একটু ডিস্টার্ব করছে, কাজের টাইমে হাসাহাসি করলে নবীজি একটা লাকড়ির টুকরা, লাকড়ি রান্না করার লাকড়ির টুকরা লইয়া ওই সাহাবীর কোমরের মধ্যে এভাবে একটা খোঁচা দিল। খোঁচা দিয়ে, তুমি এত কথা বলো কেন? সুবহানাল্লাহ বলো। চিন্তা করেন, দরবারে মুস্তাফার শান, মাকামে মাহমুদের শান, লে হামদের শান, যে নবীজির দরবারে জোরে কথা বলা জায়েজ নাই, এমন নবী, আলিশান নবী, তার ভক্তকে কত ভালোবাসে, লাঠি দিয়া কোমরে খোঁচা দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোঁচা দেওয়াতে লোকটা কয়, নবী গো আমি তো ব্যথা পাইছি, আমি এটা প্রতিশোধ নিব। বলে কি প্রতিশোধ? বলে আপনি যেইভাবে আমার লাকড়ি দিয়ে খোঁচা দিয়েছেন, আমি আপনার কোমরের মধ্যে খোঁচা দিব। আচ্ছা, আমগো দেশে কোন রাষ্ট্রপতির কোন কর্মী এই কথা বলতে পারবো? বলার আগে রাষ্ট্রপতি কিছু বলতে পারে না, কর্মীরা হতে ফিসি ফেলাই স্যারের এই কথা কইছে না। কিন্তু নবীজিকে সাহাবীরা কত ভালোবাসে, কত কাছে। মারহাবা ভাইজান রে, নবী কত ঠিক আছে, তুমি প্রতিশোধ নাও। ওই লোকে লাকড়িটা লইল, সাহাবীরা হাসে, আরে এ কি শুরু হইল রে? মারহাবা কোন। লাকড়িটা লইয়া আমার নবীর কোমরে খোঁচা দিয়া প্রতিশোধ নিবে। কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খোঁচা দিছেন, আমার কোমরটা খালি, আমার এখানে খালি, কোনো কাপড় নাই, খালি জায়গায় খোঁচা দিছেন। আপনার এখানে তো জুব্বা মুবারক আছে, কেমনে খোঁচা দিতাম? খোঁচাটা তো সমান সমান হওয়া লাগে, বেশ কম করা যাবে না, একটু জুব্বাটা টান দেন, আমি সমান করে খোঁচাটা দিব। আমার নবী পিঠ মুবারক থেকে জুব্বাটা টান দিল। ওই সাহাবী লাকড়ি লইয়া নবীর কাছে আইসা খোঁচা দিবে, লাকড়িটা হাতের থেকে ছাইরা আমার নবীর কোমরে জড়াইয়া দইরা মাজা মুবারকে একটা সুমা লাগাইয়া দিল। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার নূর নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশ
বেশি এই মিশে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। সিল্লা এখন মারহাবা বলেন। নবীজির কোমর মোবারকটা পাইলে আমরাও তো চুমু খাইতে পারতাম। আমরা তো 1450 বছর পরে আইছি বাজান, আমার নবীর কোমর মোবারকে চুমা দিয়া দিল সাহাবী। আমার নবীজি বলে এই মুহূর্তে যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও, যেই লোকে আমার কোমরে চুমা দিছে তার দিকে তাকাও। তাহলে নবীজিকে চুমা দেওয়া জায়েজ আসেনি? আর জোরে বলেন বাজান রে। একদিন একজন লোক আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আমার। কয় কি? আমি একটা পরীক্ষা করব আপনাকে, যদি পরীক্ষা পাস করেন আমার ঈমানটা আরো মজবুত হবে। বলে কি পরীক্ষা? বলে ওই যে সামনে একটা গাছ দেখা যায়, সাজনা গাছ, কেউ কেউ বলছে আপনার ডাকে যদি গাছটা আপনার সামনে আসে, তাও হাদিস শরীফের কথা, গাছ যদি আপনার সামনে আসে তাহলে বুঝবো আপনি হক নবী। আপনি ডাক দেন, আমি কিছু বলবো না, তুমি গাছের কাছে যাও, যাইয়া কও ও গাছ, দিনের নবী বলছে তোমারে যাইতে। আমি ডাকতাম না, আমার খবরটা তুমি যাইয়া কও। সুবহানাল্লাহ। আরে ফতাবপুরের বন্ধুরা, নবীর দুশ্মনী কইরো না, নবীর পক্ষে থাকো, কাজে লাগবো। এই কথা ঠিক কিনা কোন? ওই লোকটা দৌড়াইয়া গেছে, হে গাছ, তোমারে দিনের নবী ডাকে। এই কথা বলতে দেরি, গাছ পুরা মূল সহ ওইটা আমার নবীর কাছে আইসা আমার নবীরে সালাম দেয়। এখন এই লোকটা কয় হুজুর, যার সালাকি আর কি, যার গাছ তুলছেন তারে জিজ্ঞাইছেন? গাছ তো এটা তো ক্ষতি হয়ে গেল, আপনি তো নবী হিসাবে ক্ষতি করতে পারেন না। কয় শোন, যেই নবীর ডাকে গাছ আইতে পারে, ওই নবীর ডাকে গাছ আবার যাইতেও। নবী আবার হুকুম দিল, গাছ আগের জায়গায়, যেই শাখা যেই দিকে, যেই শিকড় যেই জায়গায়, ঠিক এইভাবে বসে গেছে, বুঝায় যায় না গাছটা যে একবার উঠছে। এইবার এই লোকটার ভুল ভাঙছে, কয় নবী গো, এতদিন কত জনের সেজদা দিলাম, তারা নিজের গায়ের চামড়া মশা বসলেও দৌড়াইতে পারে না, যেই নবীর ডাকে গাছ উইটা আসে গো, এই নবী হক নবী, আমার বিশ্বাস হইছে। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা সেজদা দিমু। আমার মনটা ভালো লাগবে না সেজদাটা দিতে না পারলে। আমার নবী কয় না রে না, যদি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম পাইতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে। হুকুম যেহেতু নাই, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, তুমি চলে যাও। লোকটা নবীর কাছে বিনায়া বিনায়া কয় ইয়া রাসূলুল্লাহ, কি প্রেম দেখাইলেন গো, আপনার সেজদা যদি দিতে না পারি, একটু অনুমতি দেন, আপনার দুইটা কদমে চুমা খাইয়া এই গোলামের মনের জ্বালা মিটাইতাম। আমার নবী অনুমতি দিল, ওই লোকটা নবীর হাতে চুমা দিল, পাও মোবারকে চুমা দিল। তাহলে নবীর হাতে বা চুমা দেওয়া জায়েজ আসেনি? এবার বলেন যে নবীরে দিছে, নবী কাউরে দিছিনি? বাজান রে, আমার নবী হাসান হোসেন রে চুমা দিত, আমার নবী সাহাবায়ে কেরামের কপালে চুমা দিত। আম্মা ফাতেমার বাড়িতে যখন যাইতো, মা ফাতেমার দেইখা নবী ফাতেমার কপাল মোবারকে চুমা দিত। আবার যখন ফাতেমা নবীর বাড়িতে যাইতো, ফাতেমার সম্মানে নবী দাঁড়াইয়া যাইতো। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমা নবীর কদম মোবারকে চুমা দিত। মানুষ জিজ্ঞাসা করে, নবী গো, মাইয়া হইছে তো হইছে, এত চুমা দেওয়া লাগে? আমার মাইয়া তোমরা জানো না, এটা জান্নাতি ফুল, আমি যখন ফাতেমার কপালে চুমা দেই জান্নাতি খুশবু পাওয়া যায়। আবার মা ফাতেমা বলে, তোমরা জানো না, নবী আমার কপালে চুমা দিয়া জান্নাতি খুশবু পায়। আমি ফাতেমা যখন নবীজির কদম মোবারকে চুমা দেই, আমি ফাতেমা স্বয়ং জান্নাত পাই। এবার আসেন গেল নবীদের কাহিনী। বুখারী শরীফের নাম শুনছেন তো? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী মুকাদ্দমার মধ্যে স্পষ্ট লেখা আছে, এই হুজুরও পড়ছে। ইমাম মুসলিম ছাত্র, ইমাম বুখারী ওস্তাদ। মুসলিম শরীফ নাম শুনছেন না? ইমাম মুসলিম ছাত্র বয়সে হাদিস পড়ে, আগের দিন পরের দিন ভুলে যায়, আগের দিন পড়ে পরের দিন ভুলে যায়, মনে রাখতে পারে না। উনি একদিন রাত্রে ধ্যান করে ভাবছে যে আমি যদি আমার ওস্তাদ ইমাম বুখারীর দুইটা পায়ের মধ্যে ঠোঁট লাগা চুমা লাগাইতে পারতাম, তাহলে মনে হাদিসটি তাড়াতাড়ি মুখস্থ হইত।
আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি পরের দিন সকালবেলা দৌড়ে গেলেন, যাকে ওস্তাদ জি আপনি যদি অনুমতি দেন আপনি একটু হাতে চুমা দিতাম। কয় দাও, হাতে চুমা দিল। বলে ওস্তাদ জি যদি অনুমতি দিতেন দুইখান পায়ে একটু চুমা দিতাম। বলে কারণ কি, কেন এমন করতেছো তুমি? বলে ওস্তাদ জি আমি হাদিস পড়ি, হাদিস মুখস্থ হয় না, আমি মুসলিম চিন্তা করছি উস্তাদের ভাই সুমা না দিলে হাদিস থাকবে না, একটু দয়া করে দেন। ইমাম বুখারীর পাও সুমার অনুমতি দিল, ইমাম মুসলিম দুই পায়ে ইচ্ছা মতো সুমাইয়া দোয়া টোয়া লইয়া মুইসা বাড়িতে চলে গেল। যেই হাদিস পড়ে হেডে মুখস্থ, যেই হাদিস পড়ে ওইডে মুখস্থ, এইভাবে পড়তে পড়তে 8 লক্ষ হাদিস মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওস্তাদের পায়ে চুমা দিয়ে মারহাবা বলেন। এই জন্য আদব। নবীজি বলেন যেই ব্যক্তি মায়ের পায়ে চুমা দেয় ফাকাব্বালা জিদারাল জান্নাহ, তার চুমাটা জান্নাতের চৌকাঠে যায় পড়ে। সুবহানাল্লাহ। মায়ের পায়ে চুমা দেওয়া, বাবার পায়ে চুমা দেওয়া, উস্তাদ বুজুর্গের পায়ে চুমা দেওয়া, এগুলো সুন্নাত শরীয়ত সম্মত, কিতাবে তার অসংখ্য প্রমাণ আছে। যারা আদব বুঝে, তরিকত বুঝে, তারা এটা বুঝে, আর বেয়াদব এটা বুঝে। এক সময় আমরা পরীক্ষা দিতে যাইতে মা বাপরে সালাম করতাম না, সারে ঘরে সালাম করতাম না, মানে এডন বন্ধ করে দিছে। কয় শেরেক, হ্যাঁ রে বেটা খোদা কাটা করে, খোদা কাটা শেরেক চিনিস না তুই? শেরেক হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। আমি কি মারে সালাম করে কইছিনি মা তুই আমার খোদা কইছি? মারে মা কইছি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। জায়গা হচ্ছে না, একটু সামনেও গেলে। সামনেও গান আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বেশি কষ্ট হয়? জায়গাটা একটু বড় হইলে ভালো হইতো। দরবার শরীফে বড় একটা মাঠ কবে হবে? বড় একটা মাঠ যদি করতে পারতেন তাইলে। দোয়া করি, আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ যেন মহিউদ্দিন হুজুরের মাধ্যমে বড় একটা মাঠের ব্যবস্থা করে দেয়। কারণ দিন দিন তো মানুষ বাড়তেছে, দিন দিন শত্রু বাড়তেছে, বন্ধুও। তুমি তোমার শত্রুতামি করো, আমি আমার প্রেম দেখাবো। নবী প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে, প্রেম তো মরে না। বলেন প্রেম তো প্রেম কইরাছে ইসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো, প্রেম কইরাছে ইসুফ, যার প্রেমে জুলেখা বিবি, ওই প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে, প্রেম তো জেল খাইটাও মুর্শিদের প্রেম ছাড়ে না, মনে রাখবেন। জুলেখা শুধু ইউসুফের প্রেমে স্বামী হিসাবে পাওয়ার জন্য নয়, নবী হিসাবে, মুর্শিদ হিসাবে আরো বেশি দেওয়ানা ছিল। মুর্শিদ হিসাবে, কারণ ইউসুফ জুলেখারে শরীয়ত তরিকতের পথ দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, এখন ইয়াকুব নবী কয় তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়া। গাউসে বাগের কথাটা শেষ করি 1 মিনিট, ওই খড়মের কথা। ওই খাদেম আইসা বলে হুজুর আমি আপনার জন্য হাদিয়া আনছি হুজুর। ছাত্ররা তাকাই আছে, ওই যুবকে পকেটের থাইকা ওই যে 3 মাস 1 মাস আগে জুতা মারছে হুজুরে, খড়ম। গাউসে বাগের খড়ম 2 খান সুন্দর ভাবে সাদা কাপড় পরা, সাদা কাপড় দিয়া পেঁচাইয়া সুন্দর 2 খান খড়ম গাউসে বাগের পায়ে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ।
মুস্কি মুস্কি হাসে দোয়া হইল। এখন ছাত্ররা জিগায়, হুজুর বিষয়টা কি? ওজুর টাইমে জুতা মারলেন কয়েক মাস আগে, কয়েক মাস পরে এই লোকে আপনার জুতা লই আইলো করতে। সুবহানাল্লাহ বলেন। শোনা, তারে জিগাও, সে আনছে তাকে জিগাও। এই যুবক বলো, শোনো, আমি একজন ব্যবসায়ী ছিলাম, ব্যবসায়িক মাল লইয়া বাজারে রওনা হইছি। পথের মধ্যে ডাকাতেরা আক্রমণ করছে, আমার ব্যবসায়িক মাল সব লইয়া যাইতেছে, আমি তো উপকৃত হইয়া যাইতেছি, আমার উপরও আক্রমণ করতেছে, মারধর করতেছে। এমন টাইমে আমি ডাক দিছি, সাহায্য করো ও আমার মুর্শিদ, সাহায্য করো ও আমার মুর্শিদ। এই ডাক যখন দিলাম, আমি তাকে দেখলাম দুইটা খড়ম আসছে। এইবার হুজুর কইবার আমি কই, তুমি যে ডাক দিছো আমি শুনছি। কয় কেমনে শুনছো এত দূরের থেকে? ফিরের মুখ, ফিরের কান, মুরিদের মুখ। ফিরে আর মুরিদে যাই সবক দেয়, সবক যদি রীতিমতো আদায় করে, এইবার মুরিদ যা কয় ফিরে তা শোনে, ফিরে যা কয় মুরিদে তা শোনে। আসল হইল ফির আর মুরিদের মধ্যে ভালোবাসার লাইন। লাইন যদি ভালো থাকে তাহলে সব বোঝা সম্ভব। আর লাইন যদি কাটা থাকে, নেটওয়ার্ক নাই, কথাকে শোনা যাবে? ভাইজান রে আমার, এমন মুরিদার ফিরের নেটওয়ার্ক। ওই যুবকে আমারে ডাক দিছে ডাকাইতের থেকে বাঁচার জন্য। আমি কিছু পাই না, কি করবো? খড়মটি মারছি, খড়ম দুইটা যাইয়া ডাকাইতে রে, ও ফিডারে উপরে তো শুধু মারে, একটা বাড়িতে একটা মরে যায়। কয়েকটা ডাকাত মরে গেল, আহত নিহত অনেক অবস্থা। এমন টাইমে সর্দার ফিডা বাড়া খাইয়া ডাকাইতে সর্দার আইসাই যুবক, যুবক এই জুতা কার জুতা জানি না, যেই ফিডা আমগুলো দিছে, তুমি এই জুতা থামাও। বলে আমি কেন থামাও, আমি তো নিজে লাগবে না। বলে থামাও, মাপ চাই, তোমার কাছে মাপ চাই, জীবন ডাকাতি করতাম না, থামাও। এইবার উনি লাভ দিয়ে, এই যুবকের লাভ দিয়ে জুতা দুইটা দইরা বুকে চাপা দিছে, জুতা আবার বাইরে যেতে মারার লাগিয়া। পীর সাহেবের কোন মুরিদ, পীর সাহেবের কোন মুরিদের উপর যদি বাইরে কোন লোক আক্রমণ করে, নিজের বাবার চাইতেও পীরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপন ভাইয়ের চাইতেও পীর ভাইদের উপকার বেশি হবে। আপন ভাই আকীদা খারাপ, আমার সাথে থাকার সুযোগ, পীর ভাইয়েরা এক জায়গায় থাকবে পীর ও মুর্শিদের সাথে। মারহাবা বলেন। ভাইজান আমার, এখন এই দুইটারে আমি সাইফায়া ধরছি, দইরা ডাকাইতেরা চলে গেছে, মাপ টাপছে। এখন জুতা জোড়া আনতে আমি অনেক ব্যস্ত, 1-1.5 মাস 2 মাস হইয়া গেছে। এখন আজকে সময় লইয়া জুতা 2 জোড়া, গাউসে পাকের খড়ম মোবারক 2 জোড়া, 1 জোড়া, 2টা জুতা মোবারক আমি লইয়া হুজুরের কাছে হাত দিয়ে লইয়া আইছি। সুবহানাল্লাহ। এই কথা আপনারা কি বুঝলেন? ওলি আল্লাহর চোখ, ওলি আল্লাহর কান সাধারণ মানুষের কান চোখের মতো না, না। ভাইজান আমার, ওরা 10-12 ভাই ঢুকবে মিশরের শহরে। কোন দরজা দিয়া? মিন আবওয়াবিম মুতাফাররিকা, ভিন্ন ভিন্ন দরজা দিয়া চলে আসছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। ইয়াকুব নবী বলে, আল্লাহর উপর ভরসা, তোমরা যাও। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার কোনো আর সমস্যা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলে সমস্ত হুকুম আল্লাহর। কার? আল্লাহর হুকুমের বাহিরে কিছু করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা দাখালু মিন হাইসে আমারাহুম আবুহুম, তারা 10 ভাই মিশরে ইউসুফ নবীর দরবারে ঢুকতেছে, বাবা যেইভাবে বলছে ঠিক সেইভাবে। সুবহানাল্লাহ বলেন। এখানেও বাবার হুকুম পালনের কথা আছে কিনা বলেন? বাবা যেইভাবে বলে সেইভাবে চললে সন্তানের কল্যাণ, আর বাবার মতের বাহিরে গেলে অকল্যাণ, অকল্যাণ, ঠিক কিনা?
বাবা যেইভাবে বলছে সেইভাবে ঢুকলো। আল্লাহ পাক বলেন মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাযাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা ইন্নাহু লা যু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। শোনো, ইয়াকুব নবীকে এমন ইলম আল্লাহ পাক দিছে যেগুলো সাধারণ অন্য মানুষকে দেওয়া হয় না। এই আয়াতের মূল ভাব আল্লাহ পাক বলেন তারা যখন ঢুকলো বাইদের কাছে, এই বাইদের কাছে যখন ঢুকলো, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা, যখন ইউসুফের কাছে সবাই ঢুকিয়ে গেল, আওয়া ইলাইহি আকাহু, তাদের কাছে ভাই আরেকজন আছে, ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইজ বিমা কানু ইয়ামালুন। চিৎকার দিকেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাটা একটু গভীর খেয়াল করেন। ইউসুফ নবীর মায়ের গর্ভে আরেকটা ভাই ছিল, নাম হলো বিনিয়ামিন। বিনিয়ামিনকে আটকায়া দিছে ইউসুফ নবী কৌশলে আটকায়া দিছে, বাইরের কাছে রাখার জন্য হিকমতে কৌশলে আটকায়া দিছে। এখন বিনিয়ামিন ভাইয়ের কাছে ওই 10 ভাই আসছে। সুবহানাল্লাহ বলেন। এই 11 ভাই ঢুকছে, 11 ভাই ঢুইকা বিনিয়ামিন আর 10 ভাই, 11 ভাই, ইউসুফ নবী এক ভাই, মোট 12 ভাই। তো ইউসুফ নবী তাদেরকে চিনছে, তারা কিন্তু ইউসুফ নবীকে চিনতে পারে নাই। তাদের ধারণা হইলো আমরা তো কুয়াত ফেলাই দিছি, হয় মরে গেছে, নয় বাজারে বেচে ফেলাইছে। ইউসুফ কি আর মিশরের বাদশা হইব? কিন্তু আল্লাহ যারে চায় তারে কি না বানায়। ভাই কথা কোন ঠিক কিনা? আমার পদমপুরের বন্ধুরা, ইউসুফ নবী ভাইদের জন্য খানার আয়োজন করছে। 2 ভাই 1 প্লেট, 2 ভাই 1 প্লেট, 2 ভাই 1 প্লেট। তো ভাই হলে 11 জন, প্লেট দিছে 6টা। কয়টা? 6টা প্লেটে আগের সংসারের 10 ভাই যারা বাইরে কুয়ার মধ্যে পালাই দিছে, এই 10 ভাই 2 জন করে বৈশা গেছে প্লেটে। আর ইউসুফ নবীর আপন ভাই, আপন মায়ের পেটের ভাই, ওরা হলো আগের সংসারের ভাই ইয়াকুব নবীর। আর ইউসুফ নবীর আপন মায়ের পেটের ভাই বিনিয়ামিন একলা একটা প্লেটে বসা। এখন বিনিয়ামিন কান্দে, আমার ভাই যদি থাকতো। বিনিয়ামিন ছিল না, এই বাদশা যে ইউসুফ নবী। সুবহানাল্লাহ কোন। আমার ভাই যদি থাকতো তাহলে আমার সাথে যে খানা খাইতো। তোমরা এক মায়ের 10 ভাই, 2 জন করে বইয়া গেলা। আমি একলা খানা খাইতে ভালো লাগে না, আমি একলা ভালো লাগে না। এই ইউসুফ নবীর ছোট ভাই বিনিয়ামিন খায় না দেখে বাদশা ইউসুফ নবী নিজে তার কাছে আইসা বৈশা গেছে। তোমরা 10 ভাই খাইতেছো, ভাইয়ের ভাই খায় না কেন? তার একটা ভাই ছিল ইউসুফ, তার জন্য কান্দে। কান্দার আবার কি হইলো? কয় তার বাবা কানতে কানতে চোখের জ্যোতি নষ্ট হইয়া গেছে, এখন সেও ইউসুফের জন্য কান্দে। যদি থাকতো ইউসুফ তার সাথে খাইতো। এখন এই বাদশা ইউসুফ যে আসল তাদের ভাই ইউসুফ, এটা এই ভাইয়েরা জানে না। ইউসুফ নবী বিনিয়ামিনের কাছে বৈশা কয়, কালা ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই। সুবহানাল্লাহ। আরো জোরে। ওই 10 ভাইরে বুঝতে দেয় না, কানে কানে কয় তুমি কথা ভাঙ্গিও না। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, যেটা তারা জানে আমি ভাই না। তোমারে কানে কানে কইলাম, আমারে অনেক অত্যাচার কইরা তারা মারতে চাইছে রে। আমার আল্লাহ মিশরের বাদশা বানাইয়া দিছে। তুই বিনিয়ামিন আমার ভাই, ল তুই আর আমি একবারে খাবো। আমি যে তোমার ভাই এই কথা বলিও না। তখন ইউসুফ দাঁড়ায়া, বাদশা দাঁড়ায়া বলে, তোমরা খাও, বিনিয়ামিন যেহেতু খায় না আমি তার সাথে খাই। সুবহানাল্লাহ। এখন মিশরের বাদশা বিনিয়ামিনের সাথে এক প্লেটে খায়। ওই 10 ভাইয়ে কয়, আয় হায় রে, যত হিংসা করি আল্লাহ যদি তোলে আমরা তো নামাইতে পারতাম না। দেখছস নি বিনিয়ামিনের সাথে বাদশা খায়। আরো জোরে কথা না সুবহানাল্লাহ। আরো জোরে। এইভাবে খাইয়া ভাইয়েরা রয়ে গেল। খানা দানা শেষ, এবার ভাইদেরকে বিদায় দেয়। এখন বিনিয়ামিন বলতেছে, ভাই আপনি তো বলছেন আপনি আমার ভাই, আমি তাদের সাথে আর যাব না, আমি আপনার সাথে থাকবো। তো কানে কানে কয়, তোমাকে এইভাবে রাখা যাবে না, তোমাকে রাখতে হলে একটা কৌশল করতে হইব।
একটা অপবাদ দিতে হইব, তোমারে চোর বানাইতে হইব। হেকমতে চোর বানাইলে হেরাই তোমার আমার কাছে দিয়ে দেবে, তুমি কি রাজি? কয় ভাই মান যাক, সম্মান যাক, যা খুশি তা হোক, ইউসুফ নবীর কাছে আমি থাকবো। ইউসুফ একজন আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আমি ইউসুফ নবীর কাছে থাকবো। আপনি যাই যেভাবে পারেন আমারও রাখেন। এই দরবারে আসার টাইমে কতজনে কত কথা কইছে, কয় নাই? যে যা বলুক মুর্শিদ আমার আপন। কথা কোন ঠিক কিনা? তুমি আমার অতি আপন, সাত রাজার দন, মুর্শিদ কাইরা নিলাম মন। এই কথা কোন ঠিক কিনা? যে যা বলুক মুর্শিদে আপন, মুর্শিদে আপন। এখন ইউসুফ নবীর এই ঘটনা অনেক লম্বা। যাওয়ার টাইমে ইউসুফ নবী যাইতে গেছে, ফতের মধ্যে ইউসুফ নবীর কেমনে আটকাইব? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতে কারিমা দিলেন, ক্বালু নাফকিদু সুআ আল মালিকা ওয়ালিমান জাআ বিহি হিমলু বাইরিন ওয়া আনা বিহি জাইম ক্বালু তাল্লাহ লাকাদ আলিমতুম মা জিনা লি নফসিদা ফিল আরদ ওয়া মা কুন্না সারিকিন। ইউসুফ নবী কি করছে? বিনিয়ামিনরা আটকানোর জন্য বিনিয়ামিনের ভান্ডের মধ্যে, খাওয়ার ভান্ডের মধ্যে ইউসুফ নবীর স্বর্ণের পানপাত্র, স্বর্ণের পানপাত্র কৌশলে ঢুকিয়ে দিছে, ওই বাইরা যেন না দেখে। যখন দরবার থেকে বাইরে হয়ে গেছে, ইউসুফকে আমার পানপাত্র কই, এটা কোথায় গেল দেখো তো, যারা সিরিয়ার থেকে আসছে ওদের মধ্যে আছে কিনা দেখো। এ দৌড়াইয়া কয়, তোমরা দাঁড়াও, তোমাদের মধ্যে একজন চোর থাকতে পারে। ক্বালু তাল্লাহ, সবাই কয় আল্লাহর কসম, লাকাদ আলিমতুম মা জিনা লি নুফসিদা ফিল আরদ, আপনারা জানেন আমরা এরকম নয় যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করব। ওয়া মা কুন্না সারিকিন, সারিকিন মানে চোর, আমরা চোর নয়, আমরা ইয়াকুব নবীর ছেলে, আমাদের মধ্যে চুরি নাই, আমরা চুরি করি না। এখন বাদশার দরবার লোকেরা বলে, ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। বাদশার লোকেরা কয়, যদি মিথ্যা কথা বলো, যদি তোমাদের কোন ভাইয়ের পোটলার ভিতরে ইউসুফ, ওই বাদশা মিশরের আজিজ মিশরের প্রধানমন্ত্রীর কৌটা পাওয়া যায়, তাইলে এটা শাস্তি কি? ক্বালু জাযাউহু মান বুজিদা ফি রাহলি ফাহুয়া জাযাউ। কয় আমাদের কেনান শহরের আইন হইল, কেউ যদি চুরি করে, মালে যদি ধরা খায়, ওই চোরে মালের মালিকের কৃতদাস হইয়া যায়, সে আর বাড়ি যাইতে পারে না। কয় এই আইন যদি হইয়া থাকে, তোমরা কি এই আইন মানো? বলে মানি। তাহলে তোমাদের মধ্যে যার বস্তা পাওয়া যাবে সে কি থাকবা? কয় হ্যাঁ থাইকে যাইব, আমার মধ্যে চোর নাই, তোমরা যাচাই করো, জবানটা বড় করে কর আল্লাহু আকবার। অনেক বড় ঘটনা, সামনে বেশি যাব না। যাচাই শুরু হয়ে গেল, এই বড় ভাই, মাঝা ভাই, ছোট ভাই, সাজ্জা ভাই, 10 ভাইয়ের বস্তা শেষ। সর্বশেষ বিনিয়ামিনের কাছে আইয়া খুললা দেখে বিনিয়ামিনের বস্তার ভিতরে ইউসুফের সেই পানপাত্র, স্বর্ণের পাত্র। এই তো পাওয়া গেছে। এখন তোমরা বলো, এখন 10 ভাই চেহারা লগে, এরা তো কল্পনার বাহিরে কৌশল। বলে এটা হয় না, এটা কেমনে হইলো? শোনো কি বলে, আমাকে বাপে একবার ইউসুফ নবীরে হারাইয়া কানতে কানতে চোখে জুতি হারাইয়া ফেলছে, এখন অন্ধ হয়ে গেছে। যদি ইয়াকুবরে বিনিয়ামিনরেও রাইখা যায় আজকে, তা আমগো বাবা ইয়াকুব নবী বাঁচবে না, তোমরা আমগো এক বাইরে রাখো, বিনিয়ামিনরে ছেড়ে দাও। কয় না, তোমরা নিজেই বলছো যার প্রস্তাব পাইবো তারে আটকাইবে। এটা ইউসুফ নবীর কৌশল, সুবহানাল্লাহ। এদিকে বিনিয়ামিন মনে মনে কয় কাম তো কইরা গেছে, ওরে মুর্শিদ নামজার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। আরে মুর্শিদ নামজার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। শেষে মাখন করলে বখন, শেষে মাখন করলে বখন, ববের ক্ষুধা থাকবে না। লোহা লোহারে বানাইলারে কাঞ্চা সোনা, মুর্শিদ গুণ মনি গো, মুর্শিদ ফরাস মনি গো, লোহা লোহারে বানাইলারে কাঞ্চা।
আমার মতো অপরাধী রে আটকায় যদি রোজ হাসরে মিজানের দ্বারে মুর্শিদ আমার মতো অপরাধী রে আটকায় যদি রোজ হাসরে মিজানের দ্বারে জাবিন্দার হয় গো মুর্শিদ জাবিন্দার হয় গো মুর্শিদ আমায় বুইলা যাইও না লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গুণমণি গো মুর্শিদ ফরস মণি গো লোহা লোহার বানাইলার মুর্শিদ আমার বেশি নামাজ রোজা নাই কবরে হাসরে যেন তোমায় পাশে পাই আমিন বলেন মুর্শিদ আমার বেশি নামাজ রোজা নাই কবরে হাসরে যেন তোমায় পাশে পাই তুমি বিনে আখেরাতে তুমি বিনে আখেরাতে আমার উপায় মিলবে না লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গুণমণি গো মুর্শিদ ফরস মণি গো লোহা লোহার বা মুর্শিদ আমার আছে পাপের বোঝা তোমার কেরা মতি ববে যায় না তো বুঝা মুর্শিদ আমার আছে পাপের বোঝা তোমার দয়া ভব মাঝে যায় না তো বুঝা পাপি বইলা এই পাগল রে পাপি বইলা এই পাগল রে দূরে ঠেলা দিও না লোহা লোহার বানাইলার কাঞ্চা মুর্শিদ পাপি বইলা এই গোলাম রে পাপি বইলা এই গোলাম রে দূরে ঠেলা দিও না লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গুণমণি গো লোহা লোহার বা মুর্শিদ তুমি ছাড়া আমার কেহ নাই মরণ কালে না আসিলে আমার উপায় নাই মুর্শিদ তুমি ছাড়া আপন কেহ নাই মরণ কালে না আসিলে আমার উপায় নাই মরণ কালে দিদার পাইলে মরণ কালে দিদার পাইলে আমার বিপদ থাকবে না লোহা লোহার বা মুর্শিদ মরণ কালে তোমায় পাইলে মরণ তোমায় পাইলে আমার বিপদ থাকবে না লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গুণমণি গো মুর্শিদ ফরস মণি গো লোহা লোহার বা শোনেন ইউসুফ নবীর ঘটনা অনেক লম্বা সামনে আজ যেমন একথা কেন বুঝেছি জানেন ইউসুফ নবীকে বিনিয়ামিন মুর্শিদ হিসাবে কাছে থাকতে চাইছে মুর্শিদ কি তোমার অপমান হবে বেজ্জতি হবে তুমি লাঞ্ছিত হবে বলে লাঞ্ছনা দেন বেজ্জতি দেন অপমান দেন কিন্তু আপনার চরণ সেবা থেকে দূরে সরাইয়েন না আরো জোরে কান না মারহাবা কোরআন শরীফের শুধু তাফসীর শুনলে তো হবে না এখান থেকে শিক্ষার বিষয় বাহির করতে হবে সেই পীর মুর্শিদের দরবারে হাজির হয়েছেন মারহাবা করেন খাতুনে জান্নাত হ্যাঁ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবের সংসার আমার নবীজিকে
কত ভালোবাসে হাসান হোসেন। যাইয়া ওখানে খাইতে যায়, দয়াল নবী যা পারে কিছু দেয়। একদিন খানা নাই, বলে আমি জিব্বা বাইর করে দিলাম, তোমরা জিব্বা চুষিয়া খাও। ইমাম হাসান হোসেন দুই ভাই আমার নবীর জিব্বা চুষিয়া চুষিয়া খাইছে। আপনারা বলেন আমাদের পৃথিবীতে কোন নানা জিব্বা দিলে নাতি খাইবনি? দয়াল নবীর জিব্বা মোবারক চুষিয়া ইমাম হাসান হোসেন খাইয়া কা, দয়াল নবী গো এত স্বাদের খানা জীবনে আর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ইমাম হাসান হোসেনের মুর্শিদ কে? দয়াল নবী। আর কবি নজরুল বলেছেন, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপলেই বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপলেই বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। চিল্লাগান মারহাবা। মুর্শিদে কি দিছে? থুথু। সেটা মুড়িতে দারুণ খানা, দরবার শরীফের তাবারুক। মনে রাখবেন, it is no general food as like as other fruits, but the tabarruk is the greatest medicine of body of human. পীর মুর্শিদের বাড়ির মিলাদুন নবীর তাবারুক, উরুসের তাবারুক মুরিদের জন্য। এই বডির সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের ঔষধ পীর মুর্শিদের বাড়ির তাবারুক। একটু হইলেও খাবেন, একটু হইলেও নিবেন। মারহাবা বলেন। টানাটানি করে জোর করে নিলে এটা তাবারুক থাকবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অভাবের সংসার, হ্যাঁ, মা ফাতেমা নিজে সুতা বানাইয়া, সুতার 5টা বেনি, বেনি ছিলেন চুলের বেনি, যেমন 5টা সুতার বেনি মাওলা আলীর কাছে দিয়া বলে, হুজুর স্বামী আমার হযরত আলী, ঘরে কোনো খানা নাই, আটাও নাই। হাসান হোসেন কান্দে, আপনি সুতাগুলো বাজারে বিক্রি করে কিছু আটা আনতে পারেন কিনা দেখেন। যারা ইমাম হাসান হোসেনকে ভালোবেসে জান্নাতি হতে চান সবাই কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা দিল মাওলা আলীর হাতে, উনি বাজারে নিলেন, নিয়া এই সুতাগুলো 5 টাকা বিক্রি করলেন। কয় টাকা? সবাই কোন কয় টাকা? 5 টাকা বিক্রি করে আটার দোকানে যাবে। এমন সময় একজন ফকির আইসা বলে, হুজুর